টুকরো চকলেট মুখে দিলেই মুহূর্তের মধ্যে মিষ্টি স্বাদ চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই ছোট চকলেটটি তৈরি হতে কত দূর পথ পাড়ি দিতে হয় তা অনেকেই জানে না। যে চকলেট আমরা দোকান থেকে কিনে খাই তার গল্প শুরু হয় কোনো চকচকে কারখানা নয়, শুরু হয় গাছ থেকে। চকলেটের মূল উপাদান আসে কোকো গাছ থেকে। এই গাছে জন্মায় বিশেষ ধরনের ফল যাকে কোকো ফল বলা হয়। দেখতে অনেকটা রঙিন বড় ফলের মতনই। ফলের ভিতর থাকে সাদা রঙের নরম অংশ এবং তার মাঝখানে লুকিয়ে থাকে কোকো বীজ। এই বীজগুলো একদিন হয়ে যায় আমাদের প্রিয় চকলেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এই কোকো ফল গাছ থেকে সংগ্রহ করার পর প্রথমে ফলগুলো কেটে ভেতরের বীজ বের করা হয়। কিন্তু এই বীজ দেখতে তখন মোটো চকলেটের মতো নয়। এগুলোর রং, গন্ধ এবং স্বাদও আমাদের পরিচিত চকলেটের মতো থাকে না। এরপর শুরু হয় দীর্ঘ একটি প্রক্রিয়া। বীজগুলোকে কিছু সময় বিশেষভাবে রাখা হয় যাতে ধীরে ধীরে এর ভেতরের স্বাদ ও গন্ধ পরিবর্তন হতে শুরু করে। এই ধাপটি চকলেটের স্বাদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর বীজগুলো শুকানো হয়। ভালোভাবে শুকানোর পর সেগুলো কারখানায় পাঠানো হয়। কারখানায় পৌঁছানোর পর শুরু হয় আসল পরিবর্তন। প্রথমে কোকো বীজগুলো পরিষ্কার করা হয়, এরপর বিশেষ যন্ত্রে সেগুলো গরম করা হয়। তারপর বীজের বাইরের শক্ত অংশ আলাদা করে ভিতরের অংশ বের করা হয়। এই ছোট ছোট অংশগুলোকে বলা হয় কোকো নিবস। দেখতে সাধারণ মনে হলো এখানে থেকেই তৈরি হয় চকলেটের আসল ভিত্তি। এরপর এই নিবসগুলোকে বড় যন্ত্রের সাহায্যে খুব সূক্ষ্মভাবে পিষে ফেলা হয়। পিষতে পিষতে এটি ধীরে ধীরে ঘন এক ধরনের মিশ্রণে পরিণত হয়। এই মিশ্রণ থেকেই পরে বিভিন্ন ধরনের চকলেট তৈরি করা সম্ভব হয়। কিন্তু এখানেও চকলেট তৈরি শেষ নয়। চকলেটের ধরন অনুযায়ী এর সঙ্গে যোগ করা হতে পারে চিনি, দুধের উপাদান এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ। তারপর এই পুরো মিশ্রণকে দীর্ঘ সময় ধরে মিশানো হয় যাতে চকলেটের স্বাদ আরও দ্বিগুণ বাড়ে। এরপর আসে এমন একটি ধাপ যা চকলেটকে চকচকে ও সুন্দর রাখতে সাহায্য করে। চকলেটকে নির্দিষ্টভাবে গরম এবং ঠান্ডা করা হয়। এই প্রক্রিয়ার কারণে চকলেট শক্ত ও সুন্দর দেখায় এবং কামড় দিলে সেই পরিচিত অনুভূতি এবং স্বাদ পাওয়া যায়। তারপর গলানো চকলেট বিভিন্ন ছাঁচে ঢালা হয়। কিছু গোল চকলেট, কিছু হয় চোকো, আবার কোনো চকলেটের ভেতর থাকে বাদাম, বিস্কুট বা অন্যান্য মজার উপাদান। ছাঁচে ঢালার পর চকলেটকে ঠান্ডা করা হয়। ধীরে ধীরে তরল মিশ্রণ শক্ত হয়ে যায়। এরপর প্রতিটি চকলেটই পরীক্ষা করা হয়, আকার ঠিক আছে কিনা, দেখতে সুন্দর কিনা, এসব দেখে তারপর প্যাকেট করা হয়। সেই প্যাকেট করা চকলেট পৌঁছে যায় দোকানে, আর দোকান থেকেই চলে আসে আমাদের হাতে। সবচেয়ে মজার ব্যাপার হলো একটি ছোট চকলেটের পিছনে লুকিয়ে আছে কৃষকের পরিশ্রম, দীর্ঘ প্রক্রিয়া এবং আধুনিক প্রযুক্তি। আমরা যখন কয়েক সেকেন্ডের একটি চকলেট খেয়ে ফেলি তখন হয়তো বুঝতেই পারি না এই ছোট টুকরোটি তৈরি হতে পাড়ি দিতে হয় কত দীর্ঘ পথ। গাছের একটি ফল থেকে শুরু করে কারখানার বিশাল যন্ত্র, তারপর সুন্দর মোড়ক, সবকিছু মিলিয়ে তৈরি হয় আমাদের প্রিয় চকলেট।